হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য দুনিয়ার সবচাইতে সহজ একটা পুডিং এর রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা কিনা দুনিয়ার সবচাইতে সহজ পুডিং এর রেসিপি। প্রথমেই আমি আধা কেজি দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে আনেছি। আপনারাও যা ঠান্ডা করে নেবেন, আধা কেজি দুধ 1 কেজি দুধ যাই নেন আপনারা ঠান্ডা করে নেবেন আগে থেকেই। তারপর এটার মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো চিনি দিতে পারেন, আপনারা বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন, এটা আপনাকে সম্পূর্ণ আপনার মনের ইচ্ছা। তারপর এটাকে ভালো করে আমি সেটা দেবো, নাড়াচাড়া দিয়ে একদম ভালো মতো গুতাইয়া ভালো মতো মিশাই নেবেন, নাইলে দলা পেকে যাবো। দলা পাকলে বললাম কুড়ি হইব না। এই যে আমি খুব সুন্দর করে মিশাই নিলাম। যতক্ষণ না মিশবো এটাকে নাড়াচাড়া করতেই থাকবেন। তারপর এটা যখন ভালো মতো মিশে যাবো, এর মধ্যে দিয়ে দিব আমি 1 চামচ আগার পাউডার। 1 চামচ আগার পাউডার দেওয়ার পরে সেটাও ভালো মতো নাড়াচাড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হইব, নাইলে এটাও তলা পেকে যাবো। তারপর এটাকে আমি চুলায় জালে বসাই দিব। এটা জালে বসায় দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নাড়তে হইব। দুধটা চুলায় দেওয়ার পরে নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না, না হয় এটা নিচ দিয়ে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তাই এটাকে যতক্ষণ চুলায় থাকবে ততক্ষণ এটাকে নাড়তেই থাকতে হবে। যখন এটা ঘন হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখেন কত সুন্দর ঘন হয়ে গেছে। এটা কিন্তু বেশিক্ষণ জাল করার কোনোই প্রয়োজন নাই, যেহেতু এটার মধ্যে আগার পাউডার দেওয়া আছে, এটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে। তারপর আমি একটা হার্ট শেপ মোল্ডের মধ্যে কিছু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। আপনাদের কাছে হার্ট শেপ, কলজা শেপ, বুদ্ধা শেপ, যেই শেপই থাক সেই শেপের মধ্যে একটুখানি ঘি দিয়ে ব্রাশ করে নেবেন। তারপরে সেটার মধ্যে সেই জাল করা দুধটা ঢাইলা নেবেন। দেখেন কি সুন্দর চকচক একবারে হলুদ একটা কালার আছে। তারপর এটা কিছুক্ষণ বাইরে রেখে ঠান্ডা করে নিতে হবে। ভালো মতো ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিলে এটা সুন্দর মতো সেট হয়ে যাবে। এই যে কি সুন্দর সেট হয়ে গেল, কি সুন্দর একটা পুডিং হয়ে গেল। দেখেন কোনো ঝামেলাই নাই। এর চেয়ে ঝামেলা ছাড়া পুডিং আমার দেখা আর কোনো পুডিং আমার মনে হয় না। আচ্ছা, এই পুডিং যদি কোনো মাইয়া না বানাইতে পারে, তার মাইয়া অনেক কোনো যোগ্যতাই নাই, যদিও আমার ভিউয়ার্সরা আমার চেয়ে ভালো পুডিং বানাইতে পারে। আচ্ছা যাই হোক, এবার মোল্ড আউট করার পালা। এটার সাইড দিয়ে ছুরি দিয়ে কাইটটা মোল্ড আউট করে এটারে একটা কাচের প্লেটে উপতা করে ডাইলা ফেলাইতে হইব। এই যে দেখেন ডাইলা ফেলানোর পরে কি সুন্দর একটা হার্ট শেপের, লাভ শেপের, যেই শেপ বলেন আপনারা, কলজা গুদ্দা যে কোনো শেপের নিয়ে নিতে পারেন, বানাই ফেলতে পারেন। আমার কাছে হার্ট শেপ বানাইতে মন চাইলেও তাই বানাই ফেললাম। তারপর আমি বুঝতেছি না এটা কেমনে কাটমু, আমি তো আবতাবল কেটে দিলাম। আপনার বোঝার মন চাই কেটে দিবেন। আচ্ছা যাই হোক, আসল কথা বলি, এই পুডিংটা বানানো যেমন সহজ, খাইতেও অসাধারণ। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, অবশ্যই শেয়ার করে দিবেন।